রমজান মাস আসলে ইমানদার খুশি। বলেন কারা খুশি? ইমানদার, রোজাদার খুশি। আর কিছু কিছু প্রাইভেট মুসলমান আছে, বলেন কি মুসলমান? এরা প্রাইভেট মুসলমান। রোজার মাস আসলে এদের ডায়াবেটিস বাড়ি যায়, এদের গ্যাস্ট্রিক বেড়ে যায়। যারা বলে নাউজুবিল্লাহ। মুসলমানদের রমজানকে রিসার্চ করেছেন জার্মানের বিজ্ঞানী। একজন মুসলমান সেহরির সময় খায় আর দিনের বেলায় কিছু খায় না। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, বান্দারে সুবহে সাদেক থেকে শুরু করে তুমি সন্ধ্যা পর্যন্ত খাবার খাবে না। এই দীর্ঘ সময় না খাবার কারণে পেটের মধ্যে যে একটা খালিটা হয়, পেটের মধ্যে শূন্য শূন্য ভাব হয়, পানিও থাকে না। ভোর রাত্রের খাবার শেষ হয়ে যায় দুপুর বেলায়। 7-8 ঘন্টা খাওয়ার পরে 2-3 বার বাথরুমে আর প্রস্রাবখানায় যাওয়ার পরে পেট যখন খালি হয়ে যায়, এই শূন্য পেটের মধ্যে মুসলমানদের অসুখ ডিজিজ বাড়ে না কমে। এটাকে একজন বিজ্ঞানী রিসার্চ করলেন, তিনি গবেষণা করে বের করেছেন, গবেষণা করে তিনি জার্নালিস্ট করেছেন, তিনি তথ্য প্রমাণ দিয়ে সাজিয়েছেন। একজন মুসলমান সারাদিন রোজা রাখার কারণে পেটের মধ্যে যে খালি হয়, ওই মুসলমানের পেট এমন সুন্দর হয়, গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন, ক্যান্সারের মতো কঠিন জীবাণু পর্যন্ত আমার আল্লাহ তাআলা রোজা রাখার কারণে তাকে শিফা দান করে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ডাক্তার বলে নাই রোজা রাখলে গ্যাস্ট্রিক বেড়ে যাবে, নাই কোন ডাক্তার নাই। পৃথিবীর কোন ডাক্তার বলে নাই রোজা রাখলে ডায়াবেটিস বেড়ে যাবে, বলছে? বলে নাই। বরঞ্চ মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার বলে যত বেশি রোজা তুমি রাখবে আমার আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিবে। বলি সুবহানাল্লাহ। যেই মাসের চাঁদ আকাশের মধ্যে যখন আসে, নূর নবী ঘোষণা করেছেন ইদা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে ঈমানদার ব্যক্তি হাত তোলার সাথে সাথে ওই দরজা ভেদ করে আরশ আজিমে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমান ও ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে, আসমানের রহমতের যত দরজা আছে, মওলাই করিম রোজাদার ব্যক্তির সম্মানে সব দরজা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চা ভাইরা, তোমরাও রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে যে সকল বাচ্চা শিশু ছিল তাদেরকেও আমার নবী বলেছেন তোমরা তাদেরকে রোজার অভ্যাস গঠন করো। সাহাবায়ে কেরাম বলেন আমাদের সন্তানেরা দুপুর বেলায় খাবারের জন্য যখন কান্নাকাটি করত, আমরা তাদেরকে তুলার নরম খেলনা দিয়ে দিতাম। খেলনা হাতে হাতে রাখতে রাখতে এক পর্যায়ে বাচ্চাদের ঘুম চলে আসতো। ইফতারের আগে আমরা তাদেরকে আবার জাগ্রত করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন এক ধর্ম যেই রোজার কারণে বিগত 1 বছরের যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ তাআলা সিয়ামের কারণে maaf করে দিবে। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه الى الصلاه والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر। নবী আমার ঘোষণা করে এক নামাজ থেকে আরেক নামাজ, ফজর পড়েছো যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, মাঝখানের মধ্যে যত ভুল হয় যত গুনাহ হয় আমার আল্লাহ তাআলা আরেক নামাজ পড়ার কারণে মাঝখানের সব গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমার নামাজ থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে 1 সপ্তাহের মধ্যে যেই গুনাহগুলো তোমার হলো রে বান্দা, জুমার নামাজে শামিল হয়ে যাও, আমি আমার বান্দার গুনাহগুলো 1 সপ্তাহের maaf করে দেই। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই গুনাহগুলো তুমি করেছো বান্দারে তোমার হিসাব নাও থাকতে পারে, আমি আল্লাহর কাছে হিসাব আছে, আমি আল্লাহর কাছে মাপ চাও, বিগত 1 বছরের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেই। বলে আল্লাহু আকবার। আমার নবী বলেন
একজন ফেরেশতা আল্লাহর কাছে ডেকে বলে, রমজানের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, হে নেক কাজের কল্যাণের পথের যাত্রী নামাজি বান্দারে, তুমি নেকের পথে ধাবিত হও। আর একজন অসৎকারী বান্দাকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বদকার বান্দা, তুমি তোমার বদকাজ ছেড়ে দাও। প্রত্যেকটি রাত্রিতে আমার আল্লাহ জাহান্নাম থেকে বান্দাদেরকে নাজাতের ফয়সালা করে দেয়। বলে আল্লাহু আকবার।